সৈকত সৈকতার অ্যাবসেন্সে চন্দন এখানে কি করছে? আরে শালাবাবু যে, তোমার এই ছোট মাথায় বেশি চাপ নিও না। তাতে আপনার প্রবলেম? কিছুই না, ইদানিং একটু জামাইবাবুর সঙ্গে বেশি মাখামাখি হচ্ছে না? আপনার তো মনে হয় এরকম কোনো শালাবাবু নেই। থাকলে বুঝতে পারতেন যে জামাইবাবু আর শালাবাবুর সম্পর্কটা কত নিবিড়। শালা জামাইবাবু মিলে যে প্ল্যানটা করছো সেটা তো হবে না, তাই না? এবার তোমার জামাইবাবু বুঝতে পারবে চন্দনের এলেম কতটা। এলেম আপনার আছে, সত্যি আপনি খুব ভালো ভয় দেখাতে পারেন, কিন্তু আমি যে ভয় পাই না। দেখো, তোমার মতন একটা চুনোপুটিকে নিয়ে আমি একেবারেই ভাবি না, কিন্তু তোমার জামাইবাবু, তোমার দিদি। চন্দন বাবু, এতদিন তো মুখে বলেছি, এইবার যে করে দেখানোর সময়। কি বলতে চাইছেন আপনি? খুব সিম্পল একটা কথা। 10, 9, 8. The countdown has begun. Wait and watch. কি করবো এখন? ভর্তি। এটা দিয়ে কি হবে ভাবি? এটা দিয়ে আলপনা দিতে হবে। আলপনা কি? তোমার মনের মতন করে ঠাকুরের সামনে দরজায় আঁকতে হবে। এটা দিয়ে কি করে? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। কি সুন্দর হয়েছে ভাবি। ভাবি আমি করব। তুমি আলপনা দেবে? ঠিক আছে, তুমি উঠোনে আর ওই সিঁড়িতে আলপনা দাও। আমি ততক্ষণ ওই দিকের কাজগুলো করে আসি, তারপর ঠাকুরের সামনে আর তুলসী মঞ্চের সামনে লক্ষ্মীর পাকবো। ঠিক আছে? দাও। যাও। পারবে তো? মুস্কান, তাড়াতাড়ি করো, না সকালে কিন্তু সব ঘেটে যাবে।
এসব আগে করেছি নাকি? ভালো হয়নি, তাই না? আমি জানি আপনি মিছিমিছি বলছেন। না না, খুব সুন্দর হয়েছে। তবে তবে কি? আজ তো মা লক্ষ্মীর পুজো, আলপনাতে মা লক্ষ্মীর পাও আঁকতে হয়। তুমি কি জানো? ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমি হেল্প করবো? ইস, আপনি যেন কত পারেন। এই ইরফান দেখ, এটা কি হচ্ছে? মেয়েটাকে শুধু শুধু রাগাচ্ছ কেন? আর লক্ষ্মীর পা আমি আঁকবো। সে তুমি না বললেও তোমাকেই আঁকতে হতো ভাবি। দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের। মানুষ চেষ্টা করলে না সব পারে। কি কেমন হয়েছে এবার বলো? যাই বলো ভাবি, আমার বউ কিন্তু সব পারে। একদম ঠিক বলেছ। সত্যি? আচ্ছা, এত কিছুর কি দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, নিশ্চয়ই যাব। হ্যাঁ হ্যাঁ, সবাইকে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে। পাগলি মেয়ে, ওটা সত্যিই খুব ছেলে মানুষ। হবে না? বাবা মায়ের আদরে যত্নে মানুষ হয়েছে তো। এই যে অপর্ণা, হ্যাঁ বলুন টুইমা। তোমার মনে আছে তো? কি বলুন তো? আজকে সন্ধ্যেবেলায় মোহনাদের বাড়ি লক্ষ্মী পূজায় আমাদের নেমন্তন্ন। তুমি যাচ্ছ তো আমাদের সাথে? সন্ধেবেলা? দেখবে চলো, ওদের বাড়ি কি বিশাল আয়োজন হয়, প্রায় 300 লোক খায়। ও, তুমি আবার বাপের বাড়ি চলে যাও না জানো? আমার বাপের বাড়িতে তো সামান্য পুজো টুইমা, ক্ষমতা নয় ভক্তির পুজো। আর এমনিতেই মুস্কানের বিয়ে দিতে গিয়ে আমার বাপের বাড়িতে বেশ ধার দেনা হয়ে গেছে। অবশ্য ওটুকু সামলানোর জন্য আমার কাকিমা আর আমার বৌদিই যথেষ্ট। তার মানে তুমি যাচ্ছ, তাই তো? যাবার ইচ্ছে তো আছে মা, তবে কথা যখন দিয়েছি তখন মোহনার বাড়ির লক্ষ্মী পুজোতে আমি নিশ্চয়ই একবার যাব। গিয়ে দেখবে লক্ষ্মী যেমন ওদের দিয়েছেন, ওরা কেমন বিশাল আয়োজন করেছে। আয়োজন ছোট হোক বা বড়, আমার মনে হয় ঈশ্বর সর্বত্র আছেন। ঈশ্বরের কাছে তো আর কোনো প্রভেদ নেই। এইসব ছোট বড় কম বেশি এগুলো বোধহয় আমাদের মতো সাধারণ মানুষদেরই চোখে পড়ে টুইমা, তাই না? আসছি। আমি সাধারণ? কথায় বলে না, প্রশ্রয় পেলে মাথায় ওঠে। অপর্ণার এখন সেই অবস্থা। ভালোই ভালোই ময়ূকের বিয়েটা মিটে যাক, তারপর দেখো টুইমা এসব কিছুর হিসাব কেমন সুদ সমেত ফেরত নেয়। তুমি এগুলো নিয়ে এখানে কেন বসলে? কেন, কি হয়েছে? মনে পায় ব্যথা? ওহ, ও ছাড় তো। যতদিন বাঁচবো আমার ওটা সঙ্গের সাথী। তুই এখন দেখ আর কিছু লাগবে কিনা, আলু আলু টালু আর একটু বেশি লাগবে। ঢের হয়েছে ঢের হয়েছে, ছাড়ো তো। এত খরচ খরচা সামলে এই যে হচ্ছে, এই তো একেবারে অনেক হয়েছে। সে তো বটেই, খিচুড়ি আর তার সঙ্গে 5 ভাজা হলেই হবে। হ্যাঁ, সবই তো হলো একটু একটু করে। 5 মিশরি তরকারি হলো, চাটনি হলো, পায়েস হলো, ঢের হয়েছে। আবার কি চাই গো? জানিস ছোট, জুইটা না খুব লক্ষ্মীমন্ত বউ, একদম তোর মতো হয়েছে রে। কি 2
দুই বোনে মিলে আমার নামে কি বলা হচ্ছে? সে আর জিজ্ঞেস করার কি আছে, আমরা দুই শাশুড়ি এক জায়গায় হয়েছি, বউয়ের নামে নিন্দে বান্দা করছি। শাশুড়ি বলছো কেন? তোমরা আমার মা আর জেঠি। ওই তো ওই কথাই বলছিলাম, তোর কথা বলছিলাম। কি বলছিলে জেঠি? বলছিলাম তুই একদম তোর মার মতো হয়েছিস। ও কথা আর বলো না, ইনি আমার ওপর দিয়ে যান। এই তো সব নিয়ে এসছিস? ওদিকে রেখে দাও, ওদিকে। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, রাখ 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 রাখ। হ্যাঁ, সামনে সামনে রাখ। জানো তো কিষানদাকে ফোন করেছিলাম। আরে অপু আসবে? না, সে আসবে না, তোর বাড়িতে বিয়ে না, তাকে ছাড়া কি কোনো কাজ হয় নাকি? তিনি এখন আর তো আসবে আসবে না বলেছে। হয়তো, দেখছি। এই বললো যে রুদ্রদার কি কাজ আছে। তো কৃষাণু কি বললো, সেও কি আসবে না? কিষানন্দ বললো আমি চেষ্টা করব। ভালো, কি আর বলবো সব তার এটাই। এই সুজন, তোমার কি হয়েছে গো? কিছু না বললেই হবে? আমি পরিষ্কার বুঝতে পারছি আমার লক্ষণ দেওয়াটা খিদে পেয়েছে। যাও, জলখাবার রাখা আছে, খেয়ে নাও, যাও। যা। মা, আমি একটু আসছি। কি ব্যাপার রে, সকালবেলার কোনটা ভারী কি একটা ইয়ে করলো কেন? আমি বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তোকে আর ওর পেছনে লাগতে হবে না। তুই এখন দেখ তো আর আলু টালু কাটতে হবে কিনা দেখ। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, কেটেই চলেছে কেটেই চলেছে। এই যা না বুঝে আলপনা দিতে হবে, জুই এখনো আলপনা। ও শোনা, পুষ্পপত্রটা একটু ভালো করে সাজিয়ে রাখ। ঝুঁই, ধানের ছড়াই নিয়েছিলি? কাজে ধানের ছড়া দেখ, এই তো দেখলি দেখলি দেখি, তোকে দিয়ে আমার কোনো কাজ হয় না। এবার যেই আমি বলবো সন্দীপকে নিয়ে আসতে, সে আমার পর রাখবো। দূর, রায় থাকলে আমার কোনো চিন্তা ছিল না। হ্যাঁ, কি রাই কাজ করে, আমি কাজ করি না? না, এই ঝগড়া করবি না, সকালবেলা ঝগড়া করবি না, এক চড় মারবো। সন্দীপ, সন্দীপ বাবা, বাবা। এই চন্দনটা ঠিক করে বাটো না। উফ, করছি তো, দেখো না এতগুলো হয়ে গেছে, এত কথা বলো না তুমি, সত্যি। এ মা, দেখেছো, ভুলে গেছি, তুমি এত কথা বলো। এই জুই ফোন করেছিল। মোদি ফোন করেছিল? হ্যাঁ। আমাকে বলেনি কেন? নিশ্চয়ই কিছু বলবে। বলবে নয়, বলা হয়ে গেছে। কি বলেছে? বলেছে যে পুজো শেষ করেই একেবারে মৈত্র বাড়িতে ল্যান্ড করতে হবে তোমাকে। ও তাই বল, আমি তো ভাবলাম। কি ভাবলে? হ্যাঁ, কিরকম একটা রহস্যের গন্ধ পাচ্ছি। ব্যাপারটা কি? হ্যাঁ, কেসটা কি? ব্যক্তিগত, বলা যাবে না। বাবা, হে লক্ষ্মী ঠাকুর, আমার বউকে একটু শান্তি দিও। হ্যাঁ, চুপ, আমি এখন পাঁচালি পড়বো, আর কথা বলবো না। মন দিয়ে শোনো। দোল পূর্ণিমার নিশি, আকাশ নির্মল, মন্দ মন্দ বায়ু বহে, কিবা সুশীতল, মলয় পর্বত পরি, স্বর্ণ সিংহাসনে, প্রেমালাপে মত্ত ছিল লক্ষ্মীনারায়ণে। দোল পূর্ণিমার নিশি, আকাশ নির্মল, মন্দ মন্দ বায়ু বহে, কিংবা সুশীতল, মলয় পর্বত পরি, স্বর্ণ সিংহাসনে, প্রেমালাপে মত্ত ছিল লক্ষ্মীনারায়ণে। হেনকালে বিনা করে নারদ আসিল, লক্ষ্মীরে প্রণাম করি জিজ্ঞাসা করিল, ওগো দেবী এ কেমন ছলনা তোমার, চঞ্চলা চপলা হয়ে ফিরে দ্বারে দ্বার, কৃপা করি বলো দেবী কোন পাপ ফলে, ভীষণ দুর্ভিক্ষে শতমত।
অফ হিউমার নেই কৃষাণু। ঠিক আছে ঠিক আছে, সত্যি। তোমাদের চা। ও মা, এই না দেখেছি ইরফান, একেবারে মা লক্ষ্মীর মতন দেখাচ্ছে। থ্যাংক ইউ। ভাবিদের মধ্যে সেজেছি। ভাবি এটা কি পড়ছে? এটা হচ্ছে মা লক্ষ্মীর পাঁচালী। কি সুন্দর করে পড়ছে। কার কাছে শিখেছে? এগুলো কারোর কাছে শেখে না রে, এগুলো তো পরম্পরা। জানিস, আমি যখন খুব ছোট ছিলাম না, আমার ঠাকুমাকে পাঁচালী পড়তে শুনতাম। এত জমে যেত, বাড়িতে রীতিমতো একটা বৈঠক বসে যেত। তাই? হ্যাঁ রে। আর চাচি? হ্যাঁ রে, মা জেঠিও খুব ভালো পড়ে। এই বছর জুঁই পড়ছে, তাই মা খুব ভালো পড়ে। আচ্ছা, সুজন বাবু কোথায়? মানে ওনাকে দেখছি না, একটু বোরিং বোরিং লাগছে। গেল কোথায়? তা তো লাগবেই, তা আমি দেখে আসি। আরে চাটা তো শেষ করে যাও। খাবো খাবো, আসছি। আরে আরে চলো আমরাই খাই। চলো। জিজ্ঞাসে কাহার পূজা করো বামাগণ, লক্ষ্মী পূজা হইতে মানুষ পুরাণ। ইহা শুনি সদাগর বলে অহংকারে, যে জন অভাবী হয় সে পূজে উপহারে। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পেরে, ছন্ন ছাড়া করিল তরা ছাড়িল তাহারে। দূর হলো ভাতৃপ্রীতি, হলো ছিন্ন ভিন্ন, সোনার সংসারে জুঁই জুঁই, চোখ খোলো। জুঁই, মা। সত্যি জুঁই, তুমি আমার লক্ষ্মী। সুজন।